হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নোতাসি কিচেন। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সামনে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর আজকের রেসিপিটা এই গরমের জন্য একেবারেই উপযুক্ত একটা রেসিপি বলে আমার কাছে মনে হয়েছে। যে প্রচণ্ড গরম পড়েছে, এর মধ্যে যদি একটা ঠান্ডা ঠান্ডা এরকম ফালুদার রেসিপি হয় তাহলে কেমন হয় বলেন তো। আর এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ, যদি কেউ পারেন তার কাছে খুবই সহজ, আর যিনি নতুন করে শিখছেন বা পারেন না তার কাছে কিন্তু ফালুদাটা তৈরি করা অনেকটাই ঝামেলার ব্যাপার। অনেক সময় ঝামেলার কারণে আমরা ফালুদাটা খেতে মন চাইলেও করে নিতে পারি না। অনেক সময় দেখা যায় আমরা বাইরে গিয়ে রেস্টুরেন্টে বসে ফালুদাটা খাই, অনেক টাকা খরচ হয় এই ফালুদার পেছনে। কিন্তু আমরা যদি বাসায় খুব সহজে ফালুদাটা তৈরি করে নিতে পারি, আর বাসার খাবার তো অবশ্যই স্বাস্থ্যসম্মত, তাহলে কেমন হয় বলেন তো। আর আজকে কিভাবে সহজে আপনারা এই ফালুদাটা তৈরি করে নেবেন কোনো রকম ঝামেলা ছাড়াই, সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আজ আমি আপনাদের রেডি মিক্স দিয়ে ফালুদা তৈরি করে দেখাবো। আমি এরকম একটা রেডি মিক্সের প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের রেডি মিক্সের প্যাকেট নিয়ে নিতে পারেন। ফালুদার এখন বিভিন্ন ধরনের ব্র্যান্ড পাওয়া যায়। আমি এরকম একটা প্যাকেট নিয়ে নিয়েছি এবং এই প্যাকেটের ভেতরে এরকম 3টা স্যাশে প্যাকেট ছিল। আর এই যে প্যাকেটটা, এটার ভিতরে ফালুদা মিক্সটা দেওয়া আছে। আর এর ভেতরে নুডলস, চিনি, সাগুদানা, তারপর কিশমিশ দেওয়া আছে। এই সব কিছু মিক্স করে একটা ফালুদা মিক্স এটাতে থাকে। আর এই দুটো স্যাশের ভেতরে আছে জেলো। 2 রকমের জেলো এখানে আছে, একটা অরেঞ্জ জেলো, একটা গ্রিন জেলো। এখন আমি জেলোটা প্রথমে তৈরি করে নেব। তার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এক একটা জেলোর জন্য আমি 1 কাপের মতো পানি নিয়ে নিয়েছি। এরকম কাপ, মেজারমেন্ট কাপ সবার বাসাতেই আছে আশা করি। এই কাপের 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। নিয়ে খুব ভালোভাবে প্যাকেট থেকে জেলোটাকে ঢেলে নিলাম। আমি প্রথমে অরেঞ্জ জেলোটা তৈরি করে নিচ্ছি। নেওয়ার পরে এই জেলোটাকে 5 মিনিটের মতো জাল করে নিতে হবে। অবশ্যই 5 মিনিটের মতো জাল করে নিতে হবে এবং ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। যদিও প্যাকেটের গায়ে লেখা আছে 1 কাপ পরিমাণ পানি দেওয়ার কথা, তবে আমার কাছে মনে হয় 1 কাপ পানি 1 প্যাকেট জেলোর জন্য পারফেক্ট। আমার অরেঞ্জ জেলোটা হয়ে গেছে। আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং একটা প্লেটে ঢেলে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আমি এভাবে একই প্রসেসে গ্রিন জেলোটাও তৈরি করে নিচ্ছি। আমি এখানেও 1 কাপ পানি দিয়ে নিয়েছি এবং এটাকেও 5 মিনিটের মতো ধরে জাল করে ভালোভাবে ফুটিয়ে নেব। আর যদি আপনার ভালোভাবে ফুটানো না হয়, জাল না হয়, তাহলে কিন্তু জেলোটা খুব ভালো করে জমবে না। এখন এটাকেও আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখেন 2টা জেলোই কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবং এর মধ্যেই কিন্তু জেলোগুলো খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। তারপরও আরও ভালোভাবে সেট হওয়ার জন্য আমি এগুলোকে এখন ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দেব আরও কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। এটা ঘন্টাখানেক বা তার থেকে বেশি হতে পারে। আর এদিকে আমি ফালুদা মিক্সটা তৈরি করে নেওয়ার জন্য চুলায় 1 লিটার পরিমাণ দুধ বসিয়ে দিয়েছি এবং এই ঠান্ডা দুধের মধ্যে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি এবং এই দুধের ভিতরেই আমি দিয়ে দিচ্ছি সেই ফালুদা মিক্স। দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে যাতে নিচে দলা পেকে না যায়। চুলোর জালটাকে মিডিয়ামে রেখে অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত না আমাদের দুধে বলক আসছে এবং ফালুদা মিক্সটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। এই যে দুধে বলক চলে এসেছে এবং ফালুদা মিক্সটাও অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। আর এখানে কেউ চাইলে আর একটু নুডলস, আর একটু কিশমিশ এবং সাগুদানাও কিছুটা অ্যাড করে নিতে পারেন। সেক্ষেত্রে কোনো স্বাদের হেরফের হবে না। সামান্য কিছু অ্যাড করলে খেতে আর ভালোই লাগবে। আর যেহেতু এটা দুধ দিয়ে তৈরি করা হচ্ছে, তাই এটা নিচে লেগে যাওয়ারও কিন্তু একটা চান্সেস আছে। তাই আমাদের সেদিকটাও একটু খেয়াল রাখতে হবে যাতে নিচে ধরে না যায়। কারণ একবার যদি নিচে পোড়া লেগে যায় তাহলে কিন্তু ফালুদাটা খেতে একদমই ভালো লাগবে না, একেবারে পুরো একটা গন্ধ আসবে। সেজন্য একটু কিছুক্ষণ পর পর এটাকে জায়গায় থেকেই আমাদেরকে একটু ধৈর্য সহকারে নেড়ে দিতে হবে। কিভাবে হয়েছে ফালুদাটা বোঝার জন্য আপনারা এভাবে চামচে করে একটু তুলে নেবেন। আর তুলে নিয়ে যখন দেখবেন যে সাগুদানাটা যেটা আছে সেটা যখন স্বচ্ছ হয়ে যাবে এবং এই নুডলসগুলোও স্বচ্ছ হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে ফালুদাটা একেবারেই রেডি হয়ে গেছে।
ফালুদা রেডি মিক্সটা তৈরি হয়ে গেছে, এটা ফুটে উঠেছে এবং খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন চুলার জালটাকে অফ করে দিয়েছি। আর অবশ্যই কিন্তু আপনারা এরকম দুধটা পাতলা থাকা অবস্থাতেই এটাকে চুলা থেকে নামিয়ে নেবেন, কারণ এটা নামানোর পরে আর অনেকটাই ঘন হয়ে যাবে। আর চুলাটা অফ করার সাথে সাথেই কিন্তু আপনারা এই দুধটা নাড়ানো বন্ধ করে দিবেন না। আমি যেভাবে নেড়ে চেড়ে দিচ্ছি ঠিক এভাবেই নেড়ে চেড়ে দিতে থাকবেন কিছুক্ষণ পর্যন্ত, ঠান্ডা হওয়া পর্যন্ত। কারণ দুধের উপরে যদি সর পড়ে যায় তাহলেও কিন্তু ফালুদাটা খেতে ভালো লাগবে না। তাই যদি এভাবে আমরা নেড়ে চেড়ে দিয়ে দুধটা ঠান্ডা করে নিই তাহলে উপরে যে মোটা সরটা পড়বে সেটা আর পড়বে না। তাই এটা কিছুক্ষণ পর পর এভাবে নাড়তে হবে। এদিকে আমার জেলোগুলোও রেডি হয়ে গেছে, কিন্তু আনফর্চুনেটলি আমার বাসায় ওই দিন কারেন্ট চলে যায় সারাদিনের জন্য। তাই আমার জেলোটা খুব ভালোভাবে আমি জমাতে পারিনি। তারপরও যেটুকু জমেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে অরেঞ্জ জেলিটাকে এভাবে পিস পিস করে, এরপর আমি গ্রিন জেলোটাকেও কেটে নিচ্ছি। আর আমি ফালুদা তৈরি করার জন্য এদিকে কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি। আমি কিছু আঙ্গুর কেটে নিয়েছি, কিছু কলা, আপেল, আম, আর আমি কিছুটা আনারও নিয়ে নিয়েছি। আর এখন আমি একটা গ্লাসে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটা বোলে নিয়ে সব ফ্রুটস এবং ফালুদা মিক্স জেলো একসঙ্গে মিক্স করেও সার্ভ করতে পারেন। তবে আমি আজকে গ্লাসে সার্ভ করে দেখাচ্ছি। প্রথমে আমি কিছুটা ফালুদা মিক্স নিয়ে নিয়েছি, তারপর অরেঞ্জ জেলি নিয়ে নিয়েছি, তারপর কিছুটা কলা দিয়ে দিয়েছি, তারপর আপেল দিয়ে এরপর আমি আবার ফালুদা মিক্স দিয়ে দিয়েছি এবং এরপর দিয়ে দিচ্ছি গ্রিন জেলো, আর এরপর কিছুটা কলা দিয়ে দিচ্ছি, এরপর আবার ফালুদা মিক্স দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেব কিছুটা পাকা আম। আপনারা ইচ্ছা মতো ফ্রুটস এখানে ব্যবহার করতে পারবেন, হাতের কাছে যেসব ফ্রুটস থাকবে সেগুলোই দিয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি আমি আবার কিছুটা জেলি, এরপর দিয়ে দিচ্ছি আবারও আমি কিছুটা ফালুদা মিক্স। এরপর সব শেষে আমি দিয়ে দেব ফালুদার একেবারে মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে আইসক্রিম। আমি আজকে চকলেট আইসক্রিমটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ভ্যানিলা আইসক্রিম ব্যবহার করতে পারেন, তবে ভ্যানিলা আইসক্রিমটাই সব থেকে বেস্ট আমার কাছে মনে হয়। আমি আজকে চকলেটটা দিয়েছি এবং এরপর কিছু আমি আনার দিয়ে দিয়েছি। এরপর আমি আরেকটা গ্লাস রেডি করে দেখাচ্ছি। এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি গ্রিন জেলি, তারপরে দিয়ে দিয়েছি আমি কলা, তারপর আমি ফালুদা মিক্স দিয়ে দিয়েছি। প্রথমটাতে আমি দিয়েছিলাম আগে ফালুদা মিক্স, কিন্তু এখানে আমি আগে গ্রিন জেলি দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি আঙ্গুর, আপেল, আবার দিয়ে দিচ্ছি অরেঞ্জ জেলি। এভাবে করে আমি এই গ্লাসটাকেও ঠিক একইভাবে সাজিয়ে নিয়েছি এবং আবার দিয়ে দিলাম আমি কিছুটা ফালুদা মিক্স, কিছুটা আম এবং উপর থেকে আমি কিছুটা আনার দিয়ে দিচ্ছি। এবার আনার দেওয়ার পরে আমি এখানে আইসক্রিম দিয়ে দিচ্ছি এবং আবার উপর থেকে আমি কিছুটা আনার দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলাকে কিন্তু রেডি করে নিয়েছি। আপনারা একেবারেই আপনাদের নিজস্ব চয়েস মতো, পছন্দ মতো, যেভাবে ইচ্ছা আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে করে আপনারা ফালুদাটা তৈরি করে নেবেন। আশা করছি আমার আজকের এই সহজ ফালুদা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনে প্রেস করবেন এবং একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করে যাবে। অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং আপনারা বাড়িতে তৈরি করে খেয়েছেন কিনা। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।